হ্যালো স্টুডেন্টস, আজকে দেখে নিই ক্যান আর মে যখন কোশ্চেনে ইউজ করা হয় তখন এদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। প্রথম এক্সাম্পল দেখে নিই, ক্যান দ্য ক্যাট পাস থ্রু দ্য হোল? বিড়ালটি কি এই ছিদ্রের মধ্যে দিয়ে যেতে পারবে? সেকেন্ড এক্সাম্পল দেখো, ক্যান দ্য পুলিশ ক্যাচ দ্য থিফ? পুলিশ কি চোরটিকে ধরতে পারবে? ক্যান হি কুক? মানে সে কি রান্না করতে পারবে? প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে এবিলিটি জানতে চাওয়া হচ্ছে, সে কি সক্ষম অথবা সক্ষম নয়। এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখো, ক্যান দ্য বেবি রিড? বাচ্চাটি কি পড়তে পারে? 4টে এক্সাম্পলেই দেখলাম এখানে বেসিক যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা এবিলিটি বা সক্ষমতা, মানে কাজটা করতে সে পারবে কি পারবে না, সে সক্ষম কি না। এবার দেখে নিই মে আই কাম ইন প্লিজ? আমি কি আসতে পারি? এখানে কি জানতে চাওয়া হচ্ছে, পারমিশন পাবে কি পাবে না। মে আই হেল্প ইউ? আমি কি সাহায্য করতে পারি আপনাকে? এখানেও তার পারমিশন চাওয়া হচ্ছে। থার্ড এক্সাম্পল, মে আই গো টু দ্য টয়লেট? আমি কি শৌচালয়ে যেতে পারি? অ্যান্ড ফোর্থ এক্সাম্পল দেখো, মে আই ড্রিঙ্ক ওয়াটার? আমি কি জল খেতে পারি? ক্লাসে আমরা এই প্রশ্নগুলো তোমরা স্টুডেন্টরা করেই থাকো। এখানে তোমরা টিচারের পারমিশন চাও। তাহলে মে যখন কোশ্চেন ইউজ করা হচ্ছে তখন তার ফাংশন হচ্ছে পারমিশন বা অনুমতি চাওয়া। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে।